হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করব একটা রেসিপি চিকেন চাপের। তো রেসিপি খুব একটা আমি শেয়ার করি না, তবুও দেখলাম যেহেতু সব কিছুই শেয়ার করি তাহলে বন্ধুদেরকে আজকে দেখিয়ে দিই কীভাবে চিকেন চাপ বাড়িতে বানিয়ে ফেলবে, তাও আবার রেস্টুরেন্টের মতো, তার সাথে থাকবে স্মোকি ফ্লেভার। তো চলো একটু দেখে নাও। প্রথমেই তোমাদের দোকান থেকে চিকেন কিনে আনতে হবে। প্রথমেই বলি, একটা জায়গায় চাল মগজ, পোস্ত আর কাজু বাটা ভালো করে মিক্স করে নেবে, আর একটা জায়গায় পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা বাটা ভালো করে মিক্স করে নেবে। এটা আমি ইউজ করে বাড়ির তৈরি একটা গরম মশলা, আর সাথে একটু জয়িত্রী এর মধ্যে মিক্স করে দেবে। স্বাদ মতো নুনও দিতে হবে, এটা ভুলবে না। তারপরে ওই যে চিড়া ছিল যেহেতু গায়ে চিকেনগুলো, আর দেখতে হবে ওর মধ্যে যেন এই মিক্সচারটা ঢুকে যায়। তো ভালো করে এটা মাখিয়ে মাখিয়ে গায়ে একদম পুরো মিক্স করে নিতে হবে। তারপরে পরিমাণ মতো গোলাপ জল, পরিমাণ মতো কেওড়া জল, আর তার সাথে কিন্তু একটুখানি টক দই, আর শেষে একটুখানি মিঠা আতর দিতে কিন্তু ভুলবে না, কারণ এই মিঠা আতরটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, আর তোমরা খুব সুন্দর স্মোকি ফ্লেভারটাও পাবে। সো তোমাদেরকে সবেরই প্রথমে মনে রাখতে হবে যে ম্যারিনেশনটা ভালো করে করতে হবে। তো খানিকক্ষণ বাদে দিতে হবে 1 চামচ আমুল আর 1 চামচ ছাতু। তোমরা একটা 2 চামচও করতে পারো, আমি 1 চামচ দিয়েছিলাম, সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। সেটাও কিন্তু ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে, আর এই ম্যারিনেশনটা ওভারনাইট করে রাখাই বেটার। তো ম্যারিনেট করার পর কড়াই বসিয়ে দিয়েছিলাম, মানে অনেকক্ষণ বাদে, প্রায় ওভারনাইটই ছিল এটা, যাতে স্বাদটা ভালো হয়। তো কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিতে হবে, তারপরে অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো ঘি, আর সেটা কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়ানাড়ি করার পর ওই যে ওভারনাইট ম্যারিনেট করা চিকেনগুলোকে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। খুব সাবধানে সতর্কভাবে দেওয়ার চেষ্টা করবে যাতে হাতে কোনোভাবে ছ্যাঁকা বা ফোসকা না লাগে। তো এটাকে স্টিমে বসিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ স্টিমে রাখার পর এগুলোকে ভালোভাবে উল্টিয়ে নিতে হবে, আর দেখতে হবে গাটা যেন প্রায় লাল লাল টাইপ হয়ে যায়, কারণ না হলে খেতে ভালো লাগবে না আর স্মোকি ফ্লেভারটা আসবে না। তো খুব ভালোভাবে দেখতে হবে যাতে চিকেনের গাগুলো প্রায় লাল লাল ভাজা টাইপের আকার আসে। তো এটাকে আবারও স্টিমে দিয়ে দিতে হবে, কারণ এটাই নিয়ম চিকেন চাপের, যে স্টিমে দিতে হয়। তো আবার খুলে নিয়ে ভালো করে দেখতে হবে যে কেমন কীরকম প্রসেস চলছে ভিতরে এবং কিভাবে চিকেনগুলো হচ্ছে। তো লাল লাল হয়ে আসার পর অনেকক্ষণ বাদে এই যে ম্যারিনেট করা চিকেনের মশলাপাতিগুলো ছিল তার সাথে পরিমাণ মতো একটু কেশর অ্যাড করে ওটা গুলিয়ে ভালো করে দিয়ে দিতে হবে। আবারও সেটাকে স্টিমে দিয়ে দিতে হবে। তার অনেকক্ষণ ধরে স্টিম করার পর দেখবে চিকেন চাপ রেডি হয়ে গেছে। তো আমিও এভাবে খেয়েছিলাম, তোমরা চাইলে রুটি দিয়ে খেতে পারো।